নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না। কই আমার জীবনে তো আমি মনে হয় এমন 10 জন লোক জীবনে শুনি নাই কেউ কোনোদিন আইসা দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়েগুলো ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি হুজুর, আপনি একটু খাস দোয়া করে দেন। এমন মনে আমার এই পুরা জীবনের মধ্যে 2 জন 10 জন পাবো না। এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এই নিয়ে কোনো মাথা ব্যথা, শুধু ছাড় ডালাই। বিদেশ 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 এমন বহুদিন গেছে আমার জীবনে। ওদিকে পাসপোর্ট আমার হাতে দিয়ে হুজুরের খাস দোয়া করে দিতাম, পাসপোর্ট যাতে ভিসা লাগে, তো ভিসা কোনায় আমি কোনাই পাসপোর্ট কোনায়, এটার ভিত্তিতে দোয়া দিতাম। হ্যাঁ আমার হাতে দিছে পাসপোর্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল, আমি নিজে দেখছি, সে 2 হাতে এখান থেকে এই পর্যন্ত 2 হাতে তার তাবিজ। কি জন্য তাবিজ? আর একটা তাবিজের জন্য আসছে হুজুরের কাছে। তো হুজুর জিজ্ঞাসা করছে এগুলো কেন? এখানে প্রায় 22টা না কয়টা তাবিজ ছিল। কেন? সবগুলো বিদেশের, লন্ডন জায়গা, মানে ইউরোপ আমেরিকা থাকতো, এটি আমেরিকান তাবিজ, সব কোম্পানিগঞ্জের তাবিজ না। হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব, আপনি অবশ্যই একটা, তবে আপনি এটি খুলতে হবে। পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়া বেড়ার কইছে, হুজুর একেবারে বাসার সামনে কুয়া আছে, এগুলো আগে ফেলাই দিয়ে আসেন। এরপরে হুজুরে হেরে বলছে আপনি সারাক্ষণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খালাস খালাস। এই জন্য বললাম বাপ, আজ মুসলমান আমরা, নিজের দুনিয়া, সন্তানের দুনিয়া, স্ত্রীর দুনিয়া, মেয়েটার দুনিয়া, এতটুকুই বুঝছি, এতটুকুই বুঝছি। মেয়েটার একটা ভালো জামাই চাই। ভালো জামাই জিজ্ঞাসা করেন চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছে? টাকা পয়সাওয়ালা, আখলাকওয়ালা না। কথা বুঝেন নাই? মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার। ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন চাচা, ভালো বলতে কি? ভালো বলতে পয়সাওয়ালা, বিল্ডিংওয়ালা, বিল্ডিং, টাকা পয়সা আছে, এটাকেই বলছে ভালো জামাই। আখলাকওয়ালা কিনা, চরিত্র আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা খাতাবা আহাদুকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের মধ্যে 2টা গুণ আছে, 1 নাম্বার তার দ্বীনের ব্যাপারে তুমি সন্তুষ্ট, আরেকটা তার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট, তাহলেই তুমি তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও। খোদার কসম নবীজি বলছে, যার মধ্যে দ্বীন আছে, দ্বীন ইসলাম আছে, আল্লাহর গোলামি আছে, আর যার আখলাক আছে, চরিত্রহীন তো লম্পট, দুশ্চরিত্র, তার কাছে কেন কন্যা দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাযাওবিজুহু, এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিও। আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, পৃথিবীতে মানুষ 4 কারণে কোন মেয়েকে বিবাহ করে, নারীকে বিবাহ করে। 4টা দেখে কেউ, এক একজন এক একটা 4 জিনিসের যে কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে। লিহাসাবিহা, কেউ তার বংশ গরিমা দেখে। 2 নাম্বার ওয়ালি জামালিহা, কেউ তার রূপ চেহারা গুণ দেখে। এবার এটা ফুটপাতের হোক আর জেন থেকে এনে হোক, চেহারা সুন্দর, চেহারা সুন্দর, ববগুড়ের হোক, এবার এটা যে রুম ইচ্ছা, বংশ না থাকুক, ইজ্জত না থাকুক, দেখতে ভালো লাগছে। এই কেউ সৌন্দর্য দেখে নবীজি বলছে। আর কেউ অলিমালিহা, সম্পদ দেখে, অর্থ সম্পদ আছে অনেক, টাকা পয়সা দেখে। 4 নাম্বার হলো অলি দীনিহা, কেউ দিনদারি দেখে। তাহলে 4 কারণে মানুষ নারীকে বিবাহ করে। কেউ বংশ গরিমা দেখে, কেউ অর্থ সম্পদ দেখে, কেউ চেহারা সুরত সৌন্দর্য দেখে, কেউ দিনদারি দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন উম্মত, আমি রাসূল তোমাদেরকে পরামর্শ দিলাম ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছেন হে পুরুষ, হে যুবক, যদি দিনদারিকে প্রাধান্য না দাও আল্লাহ তোমারে বেইজ্জতি করুক।
নবী বদদুয়া দিছে। শুধু রূপ দেখে বিয়ে করলা, শুধু বংশ দেখে বিয়ে করলা, শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা, কোন আখলাক নাই মেয়েটার, চরিত্র নাই, তাহলে তুমি আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। তো নবী যাকে বদদুয়া দিল সে সুখ পাবে কোথায়, সে ইজ্জত পাবে কোথায়? এই জন্য বাপ মাদ্রাসা আখলাক গড়ে। মাদ্রাসায় আবু বকর, জামিয়া আয়েশা, অর্থাৎ মুসলমানের কন্যার আখলাক গড়ে দেয় মাদ্রাসা, মুসলমানের ছেলের আখলাক গড়ে দেয় মাদ্রাসা, জিন্দেগি গড়ে দেয়। আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি এই ফিকির করি বাপ যে আমাদের আখলাক, আমি সবসময় বলি এ কথা, প্রিয় ভাই প্রিয় বাবা, এই প্লাসের নাম মানুষ না, গোল্ডেনের প্লাসের নাম মানুষ নয়, আখলাকের নাম মানুষ। মানুষ বলা হয় আখলাককে, আখলাক, আখলাক চরিত্রকে, আখলাকের নাম মানুষ। যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে কোনো মানুষ না। যে মেয়ের আখলাক নাই সে কোনো মানুষ না, সে নারী না। যার মধ্যে ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, ওই কোনো নারী না, ওই কোনো বেটি না। এই জন্য আমরা, এটা আমাদের জন্য জরুরি, আমরা আমাদের জীবন গঠন করা, আমাদের আখলাক গঠন করা, আমাদের জীবন সুন্দর করা। আমরা মুসলমান। এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না, আমার মূল কথা এটা, আমরা মুসলমান। একটা ছেলে হলেও বুঝছো, একজন বাবা হলেও বুঝেন, একজন মাও পর্দার আড়ালে খেয়াল করেন যে বাপ ভাই মা এটা মনে রাখেন, আমরা মুসলমান, আমরা পাগল না, ছাগল না, আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, আমরা নাস্তিকও না, মুরতাদ না। আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে। আমরা নাস্তিক মুরতাদের মতো ভাবলে হবে না। ওই নাস্তিক তসলিমা নাসরিন ইন্ডিয়ায় বসে বসে এক মুরতাদ বাংলাদেশে ছিল, বাংলাদেশে ঝাড়ুর বাড়ি খাইয়া, এই অভিশপ্ত নারী নাস্তিক প্রতিনিয়ত মুসলমানদেরকে বিদ্রুপ করে। কিছুদিন আগে খেলার মধ্যে হেরে গেছেন, খেলা তো বলছে যে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে। হ্যাঁ, মানে হিন্দু খেলোয়াড়রা, মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে। ওই জানোয়ারে কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে। তাইলে এই তো জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, এই জিন্দিগি মুরতাদের জিন্দিগি। কিন্তু ইমানদার আমরা মুসলমান বাপ, আমরা একজনই হই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে কোটি কোটি গুণ বেশি দামি। ওয়ালা আবদুম মুমিন, একজন গোলাম কিন্তু সে ইমানদার, সে সমস্ত মুশরিক বেঈমান তাদের চাইতে ইজ্জতওয়ালা। ইমানের দাম বেশি বাপ, কালেমার দাম বেশি, ইমানের দাম বেশি। ইমান শ্রেষ্ঠতম সম্পদ, শ্রেষ্ঠতম পুঁজি। অতএব আমরা প্রত্যেকেই যদি, আমাদের এটা ভাবা উচিত, আমাদের জিন্দেগির কদর করা উচিত, আমাদের হায়াতের কদর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামত দান করছে। আল্লাহ বলবে বান্দা আমি তো তোমারে জাহান্নাম দিতে চাইছিলাম না বান্দা,